মুভির শুরুতেই আমাদেরকে লিসা নামে একটি 17 বছর বয়সী মেয়েকে দেখানো হয়, যে একটি ছোট ক্যাফেতে কাজ করে এবং যথারীতিতে সে তার কাজ শেষ করে বাড়ি যাচ্ছিল। কিন্তু আমরা তাকে স্যাড দেখতে পাই, কারণ তার বাড়ি জাহান্নামের চেয়ে কম ছিল না। আসলে তার বাড়ি একজন লোক প্রতি রাতে তার রুমে আসতো এবং তার সাথে খারাপ কাজ করত। এখন বাড়ি যাওয়ার সময় সে নির্জন রাস্তায় একটি কালো গাড়ি দেখে, যার কারণে সে ভয় পেয়ে যায় এবং তার সাইকেলের স্পিড বাড়িয়ে দেয় আর সোজা তার বাড়িতে যেয়ে থামে, যেখানে আমরা জানতে পারি যে এই বাড়িটি লিসার নয়। এখানে সে তার দাদির সাথে এবং তার দাদির বয়ফ্রেন্ড মরিসের সাথে থাকে। মরিস সেই লোক যে প্রতি রাতে লিসার সাথে খারাপ কাজ করত। তারপর অন্য একদিন লিসা এসব থেকে বিরক্ত হয়ে সুইসাইড নোট লেখে, কিন্তু সে আত্মহত্যা করার সাহস পায় না। এই সময় আমরা জানতে পারি যে লিসার মা তাকে 14 বছর বয়সে তার দাদির বাড়িতে পাঠিয়ে দেয়, যাতে সে তার দাদির যত্ন নিতে পারে। তার পরের দিন লিসা তার মাকে ফোন করে এবং তার সাথে ঘটে যাওয়া সমস্ত ঘটনা তাকে জানায়, কিন্তু তার মা তাকে বিশ্বাস করে না এবং সে মনে করে যে লিসা ফিরে আসার জন্য এই সমস্ত গল্প তৈরি করছে। তাই সে বলে যে যাই ঘটুক না কেন, তোমাকে ফিরে আসতে হবে না এবং তুমি তোমার দাদিকে হেল্প করো। এই কথা বলে সে কলটি কেটে দেয়। আর এখন লিসার জীবন একটি সম্পূর্ণ নরকে পরিণত হয়েছিল এবং সে চাইলেও সেখান থেকে বের হতে পারবে না। পরের দিন যখন সে তার কাজ শেষ করে ক্যাফে থেকে ফিরে আসে, সে আবারও সেই একই কালো গাড়ি দেখতে পায়, যা সে গতকাল রাতে দেখেছিল, এবং এইবার সে গাড়িটি তার পিছনে পিছনে আসছিল। এটি দেখে লিসা তার সাইকেল স্পিড বাড়িয়ে দেয় এবং তারপরে সে কালো গাড়িটি তার থেকে অনেক আগে চলে যায়। এরপর সে দেখে যে গাড়িটি একটি জায়গায় থেমে গেছে এবং সে গাড়ির দিকে তাকিয়ে সামনে যেতে শুরু করে। তখন হঠাৎ একজন লোক তাকে পিছন থেকে ধরে ফেলে এবং তাকে অপহরণ করে, তাকে গাড়ির ভিতরে নিয়ে যায় এবং তার সাথে খুব খারাপ কাজ করে। কিন্তু এত কিছু করার পরও লোকটি সন্তুষ্ট হয় না, তাই সে লিসাকে চোখ বেঁধে দেয় যাতে সে তার মুখ দেখতে না পায়। তারপর সে তাকে কোথাও নিয়ে যেতে শুরু করে এবং এখন লিসাও কিছু জানে না। লিসা জানতো না যে লোকটি তাকে কোথায় নিয়ে যাচ্ছে এবং সে তার সাথে কি করতে যাচ্ছে। তারপর লিসাকে শহর থেকে দূরে একটি ফ্ল্যাটে নিয়ে আসে, যেখানে লোকটি আবার তার সাথে খারাপ কাজ করে। এখন লিসা বুঝতে পারে যে লোকটি পাগল এবং মনে করে যে এটি তার সাথে এই প্রথমই নয়, এই সব তার দাদির বাড়িতেও হতো। তাই এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো লিসার বেঁচে থাকা এবং কিভাবে সে এখান থেকে বেরিয়ে আসে। এরপরে আমরা দেখতে পাচ্ছি যে লোকটি বারবার লিসার সাথে খারাপ কাজ করে, কিন্তু এইসবের পরেও লিসা তার সাথে খুব ভালো ব্যবহার করে এবং তার সাথে খুব আদর করে কথা বলে। আসলে লিসা এটা করছে যাতে সে তার কথা যেন বিশ্বাস করে এবং সে এখান থেকে চলে যেতে পারে। তারপর অন্যদিকে আমরা দেখি যে লিসার দাদি লিসা বাড়ি ফিরে না আসায় একটি নিখোঁজ রিপোর্ট করতে পুলিশ স্টেশনে যায়। তারপর পুলিশ প্রথমে ইনভেস্টিগেশনের জন্য তার মায়ের বাড়িতে যায়, যেখানে তার মা বলে যে সে অবশ্যই তার প্রেমিকের সাথে চলে গেছে। এই কথা শুনে পুলিশ অফিসার সেখান থেকে চলে যেতে শুরু করে, কিন্তু তার ছোট বোন তাকে বলে যে আমার বোন কখনই এটা করবে না, তার সাথে অবশ্যই কিছু খারাপ কিছু হয়েছে, প্লিজ আমার বোনকে সাহায্য করুন। যার পরে পুলিশ একই ক্যাফেতে যায় যেখানে লিসা কাজ করত। তখন ক্যাফে ওনার বলে যে লিসা খুব ভালো এবং পরিশ্রমী মেয়ে, সে কখনই পালাতে পারে না। তখন অন্যদিকে আমরা লিসাকে চোখ বেঁধে দেখতে পাই, কিন্তু তবুও সে সবকিছু দেখতে এবং জিনিসপত্র বুঝতে ট্রাই করে। তারপর সেই লোকটি যখন তার কাছে আসে, তখন লিসা তার সাথে কথা বলার চেষ্টা করে এবং বারবার তার মুখ স্পর্শ করে, যাতে সে বুঝতে পারে যে সে কেমন দেখতে। আর লিসা তাকে একটি মিথ্যা গল্প বলে যে তার বাবা অসুস্থ এবং তাকে ছাড়া এই পৃথিবীতে তার আর কেউই নেই। সে তাকে এইসব বলছিল যাতে সে লোকটির কাছ থেকে কিছুটা সহানুভূতি পেতে পারে এবং তার বিশ্বাস অর্জন করতে পারে, যাতে লোকটি তার প্রতি করুণা করে এবং তাকে ছেড়ে দেয়। কিন্তু লোকটি এত সহজে লিসার কথা শোনে না। এখন লিসা বুঝতে পেরেছিল যে সে যদি একটি মাত্র ভুল পদক্ষেপ নেয়, তখন লোকটি লিসাকে গুলি করতে পারে, কারণ সে লোকটি লিসার সাথে 24 ঘন্টা থাকছিল। তারপর ধীরে ধীরে লিসা সেই বাড়িতে তার উপস্থিতি প্রমাণ দিতে শুরু করে এবং বাথরুমে যাওয়ার অজুহাত তৈরি করে, যেখানে থাকা আয়নায় তার ফিঙ্গারপ্রিন্ট তৈরি করে এবং সেখানে থাকা জুতার ডিজাইন এবং কালার মনে রাখে। তারপর রাতে যখন লোকটি ঘুমিয়ে থাকে, সে চুপচাপ উঠে সেখানে রাখা ফোন থেকে কল করার চেষ্টা করে, কিন্তু তখনই লোকটি লিসাকে ধরে ফেলে এবং এখানে আমরা দেখতে পেলাম যে লোকটি খুব রাগান্বিত হয়ে যায়, তাই সে লিসাকে হত্যা করার চেষ্টা করে। তখন লিসা বলে যে সে কেবল তার অসুস্থ বাবার খবর পেতে এবং তাকে বলার জন্য ফোন করেছিল। আর সে বলে আমি বলতে চেয়েছিলাম যে আমি এখানে খুব খুশি আছি এবং আমাকে নিয়ে তাদের চিন্তা করার কোনো দরকার নেই। এই কথা শুনে লোকটি শান্ত হয়ে যায় এবং লিসাকে ছেড়ে দেয়।
যার পরে লিসা লোকটিকে বলে যে তুমি যদি আমাকে ছেড়ে দাও তবে আমি তোমার এই বিষয়ে কাউকে বলবো না এবং আমি আমার বাবার সাথে দূরে কোথাও চলে যাব। এরই মধ্যে টিভিতে একটা খবর আসে যে শহরে একজন খুনি আছে যে গত 6 মাস ধরে অনেক মেয়েকে মেরে ফেলছে। তারপরে এই খবরটা দেখে লোকটা মনে করে লিসাকে ছেড়ে দেওয়া এটাই উপযুক্ত সময়, কারণ পুলিশ এখন বড় একটি অপরাধীকে ধরার পিছনে রয়েছে। আর এই সময় পুলিশ এমন ছোটখাটো মামলা খেয়াল করবে না। আর এমনিও লিসা তার মুখ দেখেনি, যা দিয়ে সে তাকে চিনতে পারবে। এবং এই সব ভাবতে ভাবতে লোকটি লিসাকে তার গাড়িতে তুলে এবং তাকে একটি নির্জন জায়গায় নিয়ে যায় এবং লিসাকে বলে যে পুলিশ যদি তোমাকে জিজ্ঞাসা করে তবে তাদের বলবে যে অপহরণকারী কালো এবং উচ্চতায় ছোট। এরপর এইসব বলে লোকটি তাকে ছেড়ে চলে যায় এবং সেখান থেকে চলে যায়। তারপর লিসা সেখান থেকে পালিয়ে যায় এবং তার বাড়িতে যায় যেখানে সে তার দাদিকে বলে যে আমাকে অপহরণ করা হয়েছে, কিন্তু এখানে কেউ তাকে বিশ্বাস করে না। তারপর তার দাদি থানায় ফোন করে এবং তাদের জানায় যে লিসা বাড়ি ফিরে এসেছে। তারপরের দিন পুলিশ তার বয়ান নেয়। তারপর লিসা তার সাথে যা ঘটেছিল তা তাদেরকে জানায়, কিন্তু এখানে কেউ তাকে বিশ্বাস করে না। এজন্য লিসা সম্পূর্ণ ভেঙে পড়েছিল এবং কারোর সাথে কথা বলছিল না। এখন লিসাকে চুপ দেখে একজন লেডি অফিসার ডিটেকটিভ লেডির কাছে সাহায্য চায়। তারপর লেডি লিসার কাছে যায়, কিন্তু লিসা সম্পূর্ণ নীরব ছিল। তখন লেডি তার পকেট থেকে তার মেয়ের ছবি বের করে এবং তাকে দেখায়, যেন লিসা তাকে নিজের আপনজন ভাবে এবং তার সাথে মন খুলে কথা বলতে পারে। তারপরে সে লিসাকে বলে তোমার সাথে যা হয়েছে তা সবকিছু আমাকে বলো। লিসা তাকে বলে যে সে লোকটির কাছে একটি কালো কালার গাড়ি রয়েছে যার মধ্যে লাল কালার কার্পেট রয়েছে এবং তার বাড়ির সিঁড়িতে সবুজ কালার কালিন বিছানো আছে। তার বাড়িতে একটি ওয়াটার বেড আছে, তার কাছে একটি বন্দুক রয়েছে এবং সে লেফট হ্যান্ডেড। এসব শোনার পর লেডি বুঝতে পারে যে লিসা মিথ্যা বলছে না, তাই তিনি তাড়াতাড়ি লিসার মামলাটি তদন্ত করতে বলেন। কিন্তু যখন তার বাড়িতে ফোন করা হয় ফরেন্সিকের জন্য, তখন মরিস লেডির সাথে তার বাবা হিসেবে কথা বলে এবং লেডিকে স্পষ্টভাবে না করে দেয়। এতে লেডি ভাবতে থাকেন সে কেমন বাবা যে তার মেয়ের জন্য কোনো চিন্তা নেই। এজন্য সে লিসার কাছে যায় এবং মরিস সম্পর্কে জিজ্ঞাসা করে, যার উপর লিসা তাকে মরিস সম্পর্কে সত্য বলে দেয়। লেডি সাথে সাথে মরিসের কাছে যায় এবং তাকে গ্রেফতার করে। এখন আমরা দেখি যে ল্যারি এবং তার দল লিসার কেস খুব সাবধানে তদন্ত করছিল এবং লিসার দল সমস্ত ডিটেলস সেই সিরিয়াল কিলারের সাথে মিলে যাচ্ছে। তাই তারা মনে করছে যে অপহরণকারী হয়তো সিরিয়াল কিলার। তাই নিশ্চিত করার জন্য লিসার জামা কাপড় ফরেন্সিক ল্যাবে পাঠায় এবং ফরেন্সিক রিপোর্ট এলে ল্যারি পুরোপুরি নিশ্চিত হয় যে এটি সেই সিরিয়াল কিলার। পরে লিসা ও ল্যারি গাড়িতে উঠে এবং তার চোখ বন্ধ করে এবং সেই রাতে সে যা অনুভব করেছিল তার পুনরাবৃত্তি করে। লিসা ল্যারিকে পেট্রোল পাম্পে নিয়ে যায় যেখানে অপহরণকারী পেট্রোল ভরেছিল। এরপর পুলিশ সেই পেট্রোল পাম্পে সিসিটিভি ক্যামেরা চেক করেন, যেখানে তিনি অপহরণকারীর একই মুখ দেখতে পান যেভাবে লিসা স্ক্র্যাচ করেছিল। তারপর সেই লোকটির পোস্টার তৈরি করে শহরের সব জায়গায় লাগানো হয়। তারপর একদিন সেই লোকটিকে একজন পুলিশ অফিসার দেখে। তারপর সে সেই লোকটির কাছে যায় এবং তাকে বলে যে স্যার, আমরা একটি গাড়ি চুরি রিপোর্ট পেয়েছি, তাই এর জন্য আপনার গাড়ি একটি ছবি তুলতে হবে। যার পরে গাড়ির বাইরে থেকে সেই লোকটির ছবি তুলে নেয় এবং তাকে যেতে দেয়। তারপর যখন সেই ছবিগুলো লিসাকে দেখানো হয় তখন লিসা তাকে চিনতে পারে এবং তাদেরকে কনফার্ম করে যে এই সে যে অপহরণ করে। যার পরে পুলিশ সাথে সাথে লোকটির বাড়িতে পৌঁছায় এবং তার সিঁড়িতে একটি সবুজ কালিন দেখতে পায়। এবং যখন তারা বাড়ির ভিতরে যায় তখন তারা লিসার ছেড়ে যাওয়া প্রমাণ পায় এবং লিসার আঙ্গুলের ছাপ থেকেও প্রমাণ পায়, যা সে ইচ্ছাকৃতভাবে রেখে গিয়েছিল। এখন অনেক প্রমাণ পাওয়ার পর পুলিশ তাকে খুঁজে বের করে এবং তাকে ধরে, যে রাস্তায় স্বাধীনভাবে ঘোরাফেরা করছিল। এবং অবশেষে এত বড় অপরাধীকে গ্রেফতার করা হয়। যার পর ল্যারি এই সমস্ত খবর লিসাকে দেয় এবং লিসার এই সাহসিকতা দেখে সবাই তালি দিয়ে ওয়েলকাম করে। এরপর ল্যারি লিসার চাচা এবং লিসার চাচির কাছে লিসাকে দিয়ে দেয়। এখন লিসার সাথে হওয়া ঘটনা তার চাচা ও চাচি এ বিষয়ে কিছুই জানেন না, এর জন্য তারা লিসার কাছে সরি বলে। তারপর লিসা ল্যারিকে থ্যাংক ইউ বলে তার চাচা এবং চাচির সাথে চলে যায়। তারপর এখানে আমরা দেখতে পাই যে ল্যারি খুব আবেগপ্রবণ হয়ে পড়ে। তারপর কিছুক্ষণ পরে আমরা দেখি লিসার জন্মদিন উদযাপন করা হচ্ছে এবং সে তাদের সাথে খুব খুশি ছিল। এরই মাধ্যমে সিনেমা এখানেই শেষ। আশা করি সিনেমাটি আপনাদের ভালো লাগবে এবং পরবর্তী ভিডিওর সাথে দেখা হবে। ততক্ষণ ভালো থাকবেন, নিজের যত্ন নেবেন। আল্লাহ হাফেজ।